বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু ফরেক্স ঝুঁকিপূর্ণ অথবা টাকা পয়সা রিলেটেড বিষয়গুলো রয়ে গেছে, সেহেতু আপনারা অবশ্যই ডিসক্লেমারটা পজ করে পড়ে নেবেন। আর পটেনশিয়াল ট্রেডিং জোন মানে আপনারা জানেন, যারা আপনারা ভিডিও দেখেন, তো ডিক্সি গোল্ড নিউজ, তারপরে কোয়াট অ্যানালাইসিস করব, ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস করব। সাধারণত এই কোয়াট এবং ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস বা ভলিউম এইগুলা কিন্তু অন্য কোনো ভিডিও বা চ্যানেলে আপনারা বাংলা ভাষায় বাংলাদেশ থেকে পাবেন না। কেন পাবেন না? কারণ তারা এটা চর্চা করে না বা এই বিষয়ে তারা গুরুত্ব দেয় না। কিন্তু আপনারা যারা যেই কয়জন দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। তবে আপনারা প্রশ্ন করেন, আপনারা জানার আগ্রহ থাকলে প্রশ্ন করতে হবে। আর ভিডিও দেখে যদি আপনারা উপকার পান তাহলে সেখানে কমেন্টস করেন যে হ্যাঁ, আমরা এই জায়গাটা উপকার পাচ্ছি, অথবা আমরা আরও এই বিষয়গুলো জানতে চাই। আপনি এই বিষয়গুলা আপনি এই চ্যানেলে বা এই ভিডিওতে উল্লেখ করছেন। যেমন আমি বললাম বস চস, এগুলো তো সবাই বলে, কিন্তু আমি তো সেগুলো বলি না। আমি বলি MSNR, আমি বলি ইজি বা অ্যাঙ্গালফ। অ্যাঙ্গালফ মানে অ্যাঙ্গালফিং প্যাটার্ন না, সাপ্লাই ডিমান্ডের অ্যাঙ্গালফ। আমি বলি ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের টার্মগুলো ইউজ করি, যেমন ক্লাইমেটিক অ্যাকশন বার, 2 বার রিভার্সাল, অথবা আপনার ভলিউম স্টপ, অথবা সাপ্লাই ডিমান্ডের যে বিষয়টা সেটা নো ডিমান্ড এবং নো সাপ্লাই, সাপ্লাই টেস্ট, ডিমান্ড টেস্ট। এই যে কথাগুলো বলতেছি, এগুলা কিন্তু না জানলে আপনার স্মার্ট মানি শিখেন, আপনি সাপ্লাই ডিমান্ড শিখেন, আপনি প্রাইস অ্যাকশন শিখেন, ক্যান্ডেল প্যাটার্ন শিখেন, চার্ট প্যাটার্ন শিখেন, যাই শিখেন, আপনি ফেক কোনটা রিয়েল কোনটা সেটা পার্থক্য করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই সব জায়গায় এই জিনিসগুলো অ্যানালাইসিসই করে না। তারপরে আমি বলি ওয়াইকফ, এই যে ডাব্লিউসি মানে ওয়াইকফ। 1873 সালে যেই কথাগুলো বলে গেছে, সেই জিনিসগুলাই কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে সবাই ভাঙায় খাচ্ছে। কিন্তু অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না। কারণ হলো যে সবাই নিজের আইডেন্টিটি প্রকাশ করতে চায়। অবশ্যই আমি আমার আইডেন্টিটি প্রকাশ করতে চাই, আপনি আপনার আইডেন্টিটি প্রকাশ করতে চান, অবশ্যই সেই জিনিসটা ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। যেমন এই যে পিটিজি, পটেনশিয়াল ট্রেডিং জোন, এটা আমার আইডেন্টিটি। আপনি এখন গুগলে সার্চ দেন ডেইলি ফরেক্স অ্যান্ড পিটিজি অথবা পিটিজি, দেখবেন ফরেক্স পিটিজি, তাহলে দেখবেন যে আমাকে পাবেন। তো কেন পাবেন? কারণ আমি এটা 10, 12, 14, 15 বছর এটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে ভিডিও করতেছি, এটা নিয়ে পোস্ট করতেছি, অ্যানালাইসিস করতেছি। সেই জন্য কিন্তু পিটিজিটা আমার আইডেন্টিটি। এত কথা এই জন্য বলতেছি কারণ কথাগুলো বলতে হয়, অনেকে জিনিসগুলো বুঝে না। অনেকে দেখি যে ফ্রাস্ট্রেটেড হয়ে বলে ফরেক্স ছেড়ে দিব, ফরেক্সে প্রফিট হয় না, ফরেক্স কোনো কাজের জিনিস না, ফরেক্স স্ক্যাম, ফরেক্স চিটারদের জন্য, ফরেক্স বাটপারদের জন্য। তাদেরকে আমি চ্যালেঞ্জ দিছি যে 100 ট্রেডিং আমার সাথে করেন, আসেন দেখেন, তারপরে যাচাই বাছাই করেন যে পিটিজি কাজ করে কিনা, ফরেক্স কাজ করে কিনা, প্রফিট করা যায় কিনা। 100 চ্যালেঞ্জ আপনারা নিতে পারেন ইচ্ছা করলে, যে কেউ যে কোনো সময়। তার কি রুলস এবং পদ্ধতি সেটা আমি আগে অনেক ভিডিওতে বলছি, আজকে ভিডিওতে আর বলবো না। তারপরে আপনি দেখেন ভিএসএ মানে হলো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। তো ভলিউম কি, স্প্রেড কি, অ্যানালাইসিস কি, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি শুধু প্রাইস দেখেন, স্মার্ট মানি দেখেন, বস চস এগুলো দেখেন, আপনি সাপ্লাই ডিমান্ড দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন দেখেন, আপনি তো বুঝতে পারবেন না যে এই যে একটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে বায়ার পোর্শন কি, সেলার পোর্শন কি। আমি কি বুঝতে পারবো? না, বোঝার কোনো উপায় নাই। কিন্তু আপনি সেটাকে অ্যানালাইসিস করতে পারবেন, সেটাকে বিশ্লেষণ করতে পারবেন, সেটাকে আপনি আরও আগায় নিয়ে যেতে পারবেন যে এই বুলিশ ক্যান্ডেলটা আসলে বুলিশ কিনা, এই বুলিশ ক্যান্ডেলটা আসলে বায়াররা তৈরি করছে কিনা, অথবা বায়াররা কি তাদের পোর্শন সেল করে দিচ্ছে কিনা। এগুলা টেস্ট করার জন্য কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, যেটা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের সাথে রিলেটেড, এবং টম উইলিয়াম এটাকে অনেকটা আগায় নিয়ে গেছে। উনি একজন সিন্ডিকেট ট্রেডার ছিল। আসলে এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলতে থাকি তাহলে কয়েক ঘন্টা চলে যাবে, যেটা আমি আমার কোর্সে আমার স্টুডেন্টদেরকে আমি বলি। কারণ এই গল্পগুলো আপনাদের জানার বিষয়, জানতে হবে। আপনি ওয়াইকফকে জানতে হবে, টম উইলিয়ামকে জানতে হবে, তারা কিভাবে ট্রেড করতো, তাদের মাইন্ডসেট কি। তাদেরকে যদি আপনারা মেন্টর মনে করেন, যেমন আমার মেন্টর, এরাই আমার মেন্টর। পরবর্তীতে ICT আসছে, SMC আসছে, কিন্তু এদেরকে ছাপায়ে কেউ না। এখন অনেকে বলবে যে ডাও আছে, জ্ঞান আছে, এলিয়ট আছে, তারা তাদের জায়গায় আছে, তাদেরকে আমি সম্মান করি। তা যারা আপনারা এলিয়ট ওয়েভ করেন, যারা ডাও থিওরি দেখেন, অথবা যারা আপনারা অন্য কোনো যে বিষয়গুলো আছে জ্ঞান দেখেন, WD জ্ঞান,
তারা অন্য বিষয়। আমি ওগুলা নাড়াচাড়া করছি, আমার ওগুলো ভালো লাগে না, নট মাই কাপ অফ টি। সো আমি সেইটা নিয়ে কথা বলবো না এবং সেটা নিয়ে আমি তর্কও করবো না। আমি তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে আমি স্যালুট করি। কিন্তু পরবর্তীতে যখন আইসিটি আসছে তখন আমার মাথায় উল্টাপাল্টা শুরু হয়ে গেছে, কারণ আইসিটি এমন অনেক কিছু প্যাচায় ট্যাচায় করছে যেগুলো কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে আরে ওয়াইকফ সাহেব তো এগুলো 100-150 বছর আগে বলে গেছে, সেগুলো তো আইসিটি তার নিজের নামে বিল দিতেছে। আচ্ছা, তারপরে এফএম হইলো ফিবো মুসাং। আরেকটা বিষয় আছে মালয়েশিয়ান এসেনার, এগুলো হলো ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ান যে বিষয়গুলো সেখান থেকে আসছে। মোহাম্মদ বাহা, জুলকিফলি, রিডদা মার্কেট, নোরা বাইস্ট্রা, মানসুর সাপারি, এরা এই জিনিসগুলো করছে। তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, আমি রেকর্ড করলাম, আপনাদেরকে জানাইলাম, এই যে পয়েন্টগুলো, এই যে বিষয়গুলো, এই যে নামগুলা, এই যে টার্মগুলো, টার্মিনোলজিগুলো, এগুলো আপনারা সার্চ করেন, ফ্রি শিখেন। অথবা যারা পেইড করতে চান, আমার মতো শিখতে চান, বুঝতে চান, আমার কাছ থেকে জানতে চান, প্রশ্ন করতে চান, তারা ভিডিও বক্সে কমেন্টসে প্রশ্ন করেন, পরবর্তীতে তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও করতে পারি। অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা আমার সাথে পেইড কোর্সে জয়েন করবেন, তাইলে আপনারা পেইড কোর্সে জয়েন করতে পারেন। কারণ আপনি যদি মনে করেন যে ইউটিউবে দেখে আপনি সব শিখে ফেলবেন অথবা ইউটিউব দেখে আপনি সব জেনে ফেলবেন, ইটস ভেরি টাফ জব ম্যান। কারণ আমি তো 15 বছর এই কাজগুলো করে আসছি। আমি এখন আপনাকে এটা 15 মিনিটে 10 মিনিটে বুঝাই দিতে পারি, বিকজ আমি সেই 15 বছরে যে 10 মিনিটে বুঝাচ্ছি, 15 মিনিটে বুঝাচ্ছি, আধা ঘন্টায় বুঝাচ্ছি, এর বিষয়ে আমার 15 বছর সময় দেওয়া আছে, রাত দিন পরিশ্রম করা আছে। তো সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আমি করছি। তো সেই ইনভেস্টমেন্টটা এখন আপনি করতে চাইলে আপনি করেন, অথবা আমার কাছ থেকে যদি আপনি ইনভেস্টমেন্টটা নিতে চান তাহলে আমার পিটিজি কোর্সে আপনারা জয়েন করতে পারেন। তো এতগুলো বিষয় এই জন্য বললাম, কারণ অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকে আমাকে মেসেজ করে, কল করে যে স্যার এসএমসিআর সাথে ওয়াইকফ কেন শিখবো, ভিএসএ কেন শিখবো, ফিবো মুসাং কেন শিখবো, মালয়েশিয়ান এসএনআর কেন শিখবো, কেন আর অন্য কিছু দরকার আছে স্যার, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলোই তো এনাফ। ভাই এনাফ হলে এনাফ, আমার কাছে এগুলো এনাফ না, বিকজ এগুলো আমার কাছে চিটিং, এগুলো আমার কাছে মানে ম্যানিপুলেশন করার একটা পথ। কিন্তু আপনি যদি সেই ম্যানিপুলেশনটা বুঝতে পারেন তাহলে আপনি ক্যান্ডেলও কাজ করবে, আপনার আরএসআই কাজ করবে, আপনার স্টক কাজ করবে, সব কাজ করবে, ম্যাকডি কাজ করবে, বিকজ আপনি সেই ম্যানিপুলেশনটা বুঝতে পারছেন। আমি সবাইকে রেসপেক্ট করি, আমি কাউকে ডিসরেসপেক্ট করি না। আমি কখনোই বলি না এটা কাজ করে, এটা কাজ করে না, এটা ভালো, এটা ভুয়া, এটা আমি কখনোই বলি না, বিকজ সবাই সবার জায়গায় ঠিক আছে। কিন্তু কিভাবে ঠিক আছে, কিভাবে কাজ করবে, কিভাবে আপনার জন্য উপকার হবে সেটা আপনাকে ঠিক করতে হবে। আজকে এই যে ভিডিওটা আমি করতেছি, আপনাদের সাথে এতগুলো কথা বললাম, এই টার্মগুলো যদি আপনারা ফিল করেন, আপনারা গুগলে সার্চ দেন, দেখেন, ফ্রি শিখতে পারেন, ভালো কথা। আর যদি মনে করেন যে না আপনারা আমার কাছে শিখবেন, জানবেন, তাহলে আমার সাথে পিটিজি কোর্সে জয়েন করতে পারেন। ইভেন আপনারা যারা মনে করেন যে না আমি আপনার সাথে ট্রেড করবো, আপনারা ট্রেডে জয়েন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আগে যাই। প্রতি সপ্তাহে আমি ভিডিওগুলো দিচ্ছি, আর অবশ্যই আমার সব কিছু ট্রেডিং মানে সব যা কিছু আছে সব শিক্ষামূলক, এডুকেশনাল। এখানে কোনো সিগন্যাল দিই না, সিগন্যাল ব্যবসা আমার নাই। ফান্ড ম্যানেজ করি না, অ্যাকাউন্ট ম্যানেজ করি না, কারণ আপনার যন্ত্রণা আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই। আপনাকে আমি প্রফিট করাই দিব, আপনাকে আমি সিগন্যাল দিব, এই লোক আমি না। এই লোক যারা করে তারা করুক, তারা ফান্ড ম্যানেজ করুক, তারা সিগন্যাল দেখ, তারা আইবি বেচুক, ডলার বেচুক, আই ডোন্ট কেয়ার। বাট আমি আমার এডুকেশন নিয়ে আসি এবং 15 বছর আমি এডুকেশন নিয়ে আসি, আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা যত ধরনের স্ক্যামার বলেন, চিটার বলেন, বাটপার বলেন, কোনো কিছু যায় আসে না, কারণ আমার কোনো প্রমাণ নাই। কিন্তু এরকম বাংলাদেশে বহুত বড় বড় নাম আছে, বহুত বড় বড় ট্রেডার আছে যারা কপি ট্রেড করে, যারা সিগন্যাল দেয়, ফান্ড ম্যানেজ করে, আইবি করে, পরবর্তীতে তাদের বদনামের সীমা নেই। আমি কেউ নাম বলবো না, আপনারা সবাই জানেন, অনলাইনে সবাই সব কিছু জানে। আমারটা আপনি অনলাইনে বাই করে নিয়ে আসেন, চ্যালেঞ্জ দেওয়া আছে আজকে 10 বছর 12 বছর, যে কাউকে একটা টাকা, একটা সেন্ট আমি কাউ ক্ষতি করছি, সেই চ্যালেঞ্জ আপনারা নিয়ে আসেন যে হ্যাঁ আপনি এইভাবে করছেন। আপনি আপনারা শিখাইছি, টাকা নিছি, পরিশ্রম করছি, কোর্স শিখাইছি, আপনি শিখতে পারেন না, বুঝতে পারেন না, কাজে লাগাইতে পারেন না, দ্যাটস আপ টু ইউ। বাট আপনি যখন ট্রেড করেন, যখন আমার কাছে কোর্স করেন, সব কিছু রেকর্ড করা আছে, ভিডিও করা আছে এবং বলা আছে যে কোনো স্টুডেন্টের যে কোনো সমস্যা আপনারা প্রশ্ন করেন, রেকর্ডেড, আমি সমাধান করে দিব। যখন আপনি কোর্স করবেন আপনি আমাকে বলবেন বুঝছি স্যার, আমি একদম বিশাল কিছু দুনিয়াতে, আর পরবর্তীতে আপনি যখন কাজ করতে পারবেন না, আপনি লোভ করবেন, বড় লোট মারবেন, আপনি মানি ম্যানেজমেন্ট করবেন না, পরে আমাকে দোষ দিবেন, এটা তো হবে না, তাই না? আচ্ছা, ভিডিওটা আমি আসলে অনেক কথা বললাম এই কারণে, কারণ এই ভিডিওটা খুব দরকার। ভিডিওটার মধ্যে কথাগুলো এই জন্য বললাম। আর পরবর্তীতে আমি একটা চ্যানেল করতেছি, নতুন একটা চ্যানেল, সেই চ্যানেলে আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সেইটা আমি আজকে ঘোষণা দিলাম যে নতুন আমার একটা চ্যানেল আমি অলরেডি করে ফেলছি, বাট ভিডিও কন্টেন্ট আমি ওইখানে দেই নেই। এবং ওইখানে আমি আশা করতেছি নতুন কিছু দিয়ে শুরু করব, যেটা বাংলা ভাষায়, বাংলায় নাই। তো সেটা কি, সেটা নিয়ে আমি চিন্তা করতেছি। আপনারাও আমাকে জানান, কমেন্টস করেন। আমি নতুন একটা চ্যানেল তৈরি করছি,
সেটা আপনাদেরকে চ্যানেল করতে। আর ইউটিউবে ভিডিও দেখেন 100% ফ্রি, পিটিজি অ্যানালাইসিস 100% ফ্রি, পোস্ট দেখেন 100% ফ্রি, ফরেক্স ফ্যাক্টরি ভিজিট করেন সেখানে 100% ফ্রি, পিটিজি বিষয় জানতে কল করেন সেখানে 100% ফ্রি। এরপরে যদি আপনি পেড করতে চান পেড করতে পারেন, বিশেষ সুযোগ আছে। কোর্স করার আগে আপনি ইচ্ছা করলে লাইভ ক্লাস করতে পারেন আমার সাথে। শুধু তারাই করবেন যারা চিটার বাটপারি করতে চান, আমাকে টেস্ট করতে চান, তারা দয়া করে আসেন। এরকম অনেকে আসছে আমার সাথে ফ্রি ক্লাস করছে, পরবর্তীতে কোর্স করে নেয়। কোর্স না করা কোনো বিষয় না, কিন্তু আপনি কোর্স যারা করবেন আগ্রহ আছে, আপনাকে আমি ক্লাস করাইতেছি ফ্রি, সেটাকে আমি রেকর্ড রাখতেছি, আপনি সেখানে যা বলতেছেন হ্যাঁ আমি খুব খুশি, আমি বুঝছি, এই সেই, পরবর্তীতে আপনি গিয়ে যদি সেটাকে উল্টাপাল্টা করেন সেটা কিন্তু চিটারি বাটপারি। সেই চিটারি বাটপারি করার কোনো দরকার নেই, ফ্রি আমি সব দিব। তারপরে 5টা 5000, এই 5000-এর বিষয়টা আমি আপনাকে অনেকবার বলছি, অর্থাৎ এই 5000 আসলে 5000 না, পরবর্তীতে 10,000 আপনি রিটার্ন পাচ্ছেন। 5000 রিটার্ন পাবেন আপনি আমার যে কোনো কোর্সে, 5000 রিটার্ন মানে ডিসকাউন্ট পাবেন যে কোনো ট্রেডিং যদি করতে চান, পিটিজি ট্রেডিং গ্রুপে যদি জয়েন করতে চান সেইখানে। ঠিক আছে, আমি আসলে আছি ভিডিওতে অনেক কিছু বললাম। পিটিজি তাদের জন্য যারা লেখাপড়ার গুরুত্ব বুঝেন, জানেন, মূল্য দেন। পিটিজির মূল উদ্দেশ্য একটা শিক্ষিত, স্বনির্ভর, স্বাধীন, ইনফর্ম ট্রেডার পরিবার গড়ে তোলা। আপনি যদি এই স্বাধীন ইনফর্ম ট্রেডারের ভিতরে আসতে চান, আপনি শিখেন, আসেন, ফ্রি শিখেন, অসুবিধা নেই, পেড শিখেন, অসুবিধা নেই। ঠিক আছে, আমার এখানে সব কিছু আছে, আপনারা পজ করে পড়ে নেন। তারপর আমি কি দিব না সব কিছু এখানে পজ করা আছে। আমি লাইন বাই লাইন আর যাইতে চাই না। এখানে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সব দেওয়া আছে। তারপরেও আমাকে প্রশ্ন করবে, এইগুলো আসলে ভালো লাগে না। 2 মাস মেয়াদি কোর্স করেন, শুধুমাত্র কোর্স, সেখানে আপনি 20,000 টাকা। যদি কোর্সও করতে চান, আমার সাথে ট্রেডও করতে চান, সেটা 30,000। যদি 6 মাস মেয়াদি করেন, কোর্স করবেন, ট্রেড করবেন, আমার সাথে দেখা করবেন, আমার সাথে এসে সাক্ষাৎ করবেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব, লাইভ করব, সব কিছু, দেন 50,000। সব কিছু আগের ভিডিওতে বলা আছে, এই ভিডিওতে আর বলাবো বা কথা বাড়াবো না। এগুলো পজ করে আপনারা পড়ে নেন। কোর্স করার জন্য কিভাবে আবেদন করবেন, তারপরে কাস্টমাইজ কোর্স, আপনি ইচ্ছা মতো স্ট্র্যাটেজি অথবা ইচ্ছা মতো টপিক নিয়ে আপনি কোর্স করতে পারবেন ইচ্ছা করলে। সব কিছু এখানে আছে, পজ করে আপনি পড়ে নেন প্লিজ। ওকে, তো অনেক কথা বললাম, প্রায় হয়তো 8-10 মিনিট হয়ে গেছে। আপনাদের জন্যই আমি ভিডিও করি, আপনাদের প্রশ্নগুলাই আমি 12 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, 12 মিনিট পরে আমি অ্যানালাইসিস শুরু করতেছি, কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন, একজন বলতেছে যে 7 দিনে প্রফিট করলাম এত, তারপর আমি সব লস করলাম। তো তাকে আমি একটা অ্যান্সার দিছি, আপনারা এই অ্যান্সারটা দেখতে পারেন, ভালো লাগতে পারে। কালকে একজন দেখলাম বলতেছে যে আমি ফরেক্স ছেড়ে দিব, সে অনেক বছর ফরেক্স করে কিন্তু এখন ছেড়ে দিবে। তাকে বললাম, অ্যান্সার দিলাম। তারপরে সেখানে টিটুরে যে ভাই অ্যান্সার করলো। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে, আপনারা দেখছেন। আমি সব কিছু ইয়ে করি, আসলে অনেক কিছু হারায় যায়, তো সেই কমেন্টসগুলো থাকে না। তো যাই হোক, আপনারা এগুলা জানেন, বুঝেন সব কিছু। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যানালাইসিসে। এগুলো আমি কিন্তু ফরেক্স ফ্যাক্টরিতে দেই। এই যে 1 মিনিট না, মানে প্রায় 1 ঘন্টা আগে হয়তো আমি দিছি, আর রেগুলার আমি দেই সেখানে। আর মিজান ভাইয়ের গ্রুপে দেই, যে 59 মিনিট আগে আমি এটা দিছি, 2 তারিখে আমি এটা দিছি। এরকম সব কিছু আপনারা এখানে গেলেই পাবেন। তারপর মিজান ভাইয়ের যে গ্রুপটা আছে ফরেক্স ফান্ডামেন্টাল, সেখানে আমি দেই। তারপরে জয়েন্ট ক্যাপিটালে দেই। এরকম অনেক বড় বড় যে পেজ গ্রুপগুলো আছে সেগুলো তো আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করি, টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করি। আর এখন আমরা চলে যাব, এই যে আমরা দেখি ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশান। অনেকে বুঝে না, কট, ইন্টারেস্ট, অ্যানালাইসিস এগুলো বুঝে না, এই জন্য কিন্তু তারা এগুলো কাজে লাগাতে পারে না। তো এগুলো না জানলে কিন্তু মুশকিল আছে। এই দেখেন, এই জায়গার ভলিউমগুলো চিন্তা করেন, এই জায়গার ভলিউম চিন্তা করেন, আর এখনকার অবস্থাটা চিন্তা করেন। কেন এরকম অবস্থা? কারণ মার্কেটে একটা ইনডিসিশন চলতেছে, মার্কেটে একটা রেঞ্জিং চলতেছে। তো সেইখানে আপনি যদি বেশি বুঝেন, বেশি জানেন, অথবা আপনি যদি শুধুমাত্র ক্যান্ডেল এবং চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, সো কল্ড স্মার্ট মানি, চস, বস, বগিচগি শিখেন, কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ আপনাকে এই জিনিসগুলো পড়তে জানতে হবে, যে এইটার সাথে কিভাবে চার্টে আপনি অ্যালাইন করবেন, এইটার সাথে চার্টে আপনি কিভাবে শ্যুট করবেন। আসল খেলা কিন্তু এই জায়গায়, অর্থাৎ এই যে ওপেন ইন্টারেস্ট, এই যে ভলিউম, এই বিষয়গুলো, এটার সাথে আপনার চার্টের ভলিউমকে, চার্টের ক্যান্ডেলকে, তারপরে আপনার যে স্ট্র্যাটেজি, এইগুলোকে আপনার অ্যালাইন করতে হবে, শ্যুট করতে হবে, কাজে লাগাইতে হবে, দেন আপনি পারবেন। এর আগে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা। আপনি যদি পারেন সেটা আপনার ব্যাপার, আমি সেটাকে বলবো না, আমি অ্যাপ্রিসিয়েট করব। এই যে দেখেন, এখানে আছে, এটা হইল কট রিপোর্ট গোল্ডের।
আর এইখানে বিষয়টা আপনারা দেখেন, এটা ডিলেইড হবে, অর্থাৎ 7 তারিখে 7ই জুলাই এটা আসবে, অর্থাৎ ডলারের যে বিষয়টা এটা আসবে, এই ইন্ডেক্স অথবা অন্যান্য যে বিষয়টা আপডেট হয় নাই এখনও, অর্থাৎ 7 তারিখে আপডেট হবে। তো যখন আপডেট হবে তখন আপডেট হবে, আপডেট না হইলে কী হবে, যা আছে আগের ডাটা সেগুলো নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেটাই তো অ্যানালিস্টের কাজ। তো আমরা এখন চার্টে চলে যাচ্ছি। এই ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের ভিতরে এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই যে ভলিউমগুলো আছে, রিলেটিভ ভলিউম মানে কি, এখানে হাই ভলিউম আছে, লো ভলিউম আছে, এক্সট্রা হাই ভলিউম আছে, ঠিক আছে, আলট্রা হাই ভলিউম আছে যেটাকে বলে। তো এগুলো আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে, নাইলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো আমরা প্রতি সপ্তাহে আমরা অ্যানালাইসিস করতেছি, দিতেছি। আমরা আগের অ্যানালাইসিস এইখানে জিবিবিউএসডি দিছিলাম, আপনারা যদি খেয়াল করেন আপনাদের মনে আছে হয়তো অনেকের, আমি আপনাদের একটু স্মরণ করাই দিই। জিবিবি এই জায়গায় যখন ছিল আমি অ্যানালাইসিস দিছিলাম, এরপরে এইখানে আসছে, এইখানে গেছে, এইখানে আসছে, এইখানে আছে। এখন কি হইতে পারে, এখন একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে, জিবিবিউএসডি দিয়ে দিলাম একটা বোনাস হিসাবে। এখন যদি এটা উপরে যায়, টেস্ট করে, দেন আপনি বাইরের দিকে যায় চিন্তা করতে পারেন। তারপরেও এখানে কিন্তু সাপ্লাই আছে, এখানে কিন্তু সাপ্লাই আছে, মাথায় রাখতে হবে। তা আমাকে যদি বলেন, আমি অবশ্যই সেল অপরচুনিটি দেখার চেষ্টা করব, ঠিক আছে। ডলার উইকনেস যতই শো করুক, ডলার যে কোনো মুহূর্তে ট্রাম্প পাগলা স্ট্রং করে ফেলতে পারে। কীভাবে করবে সেটা হয়তো দীর্ঘমেয়াদী স্ট্রং না হইলেও অল্প মেয়াদী স্ট্রংও যদি হয়, দেখা যায় যে ডলার একদিন স্ট্রং হয়েছে, তাহলে গোল্ড কিন্তু একদিন পড়বে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। ইউএসডি পড়বে, জিবিবিউএসডি পড়বে, এগুলি মাথায় রাখতে হবে। এগুলো যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে কিন্তু হবে না। তারপরে আপনি যেটাই দেখেন, আপনি যদি এগুলো কিন্তু ইন্ডেক্স, হ্যাঁ, এই যে এলএফএক্স, তারপরে ইউএসডি, এলএফএক্স, এগুলো আপনার পড়তে জানতে হবে। এগুলি পড়তে না জানলে সমস্যা, ঠিক আছে। এগুলো হলো পুরো একটা কারেন্সির ইন্ডেক্স, অর্থাৎ এখানে দেখেন শুধু ইউএসডি এলএফএক্স, অর্থাৎ ইউএসডি ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সের ভিতরে ইউএসডির ভিতরে যত পেয়ার আছে সেই অনুযায়ী ভলিউম আছে, সেই অনুযায়ী আপনার মনে করেন আছে, ক্যান্ডেলটা আছে। তাহলে এইটা যদি আপনি না জানেন, না পড়তে পারেন, আপনি কীভাবে করবেন? আমি এটা ভলিউম লাগাইলে আমি এখন এখানে ভলিউম সহ এটাকে আমি পড়তে পারবো। এখন আপনি যদি এই পড়াটা না শিখেন, এখানে অ্যাকুমুলেশন কি, ডিস্ট্রিবিউশন কি, সাপ্লাই কি, ডিমান্ড কি, সাপ্লাই ডিমান্ড টেস্ট করে কীভাবে, আপনি কিন্তু এখানে শুধুমাত্র বস চস বগিচুকি দিয়ে কাজ হবে না। বস চস বগিচুকি আমি জানি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলো দিয়ে কাজ হবে না। তারপর অর্ডার ফ্লো, এক ভাই প্রশ্ন করছে অর্ডার ফ্লো, আরে ভাই এগুলো দিয়ে কাজ হবে না। এই যে আপনি অর্ডার ফ্লো কি, অর্ডার ফ্লো মানে আপনি মনে করেন যে এই যে একটা ফ্লো, এই যে একটা পড়তেছে, এখানে একটা ফ্লো আছে, এই যে বিষয়গুলো, এই যে এখান থেকে যে বাই হয়েছে, এখান থেকে যে সেল হয়েছে, এই যে এই যে প্রাইসটা যে মুভ করতেছে, এটাই অর্ডার ফ্লো। অর্থাৎ আপনি নদী বলেন, সাগর বলেন, তার যে একটা প্রবাহ, একটা গতি, ঠিক আছে। একটা জিনিস তো ডাইরেক্ট উপরে উঠে যায় না, তাই না, এইভাবে এইভাবে একটা যায়। তাহলে এই যে এইগুলো হলো একটা ফ্লো, এইগুলো হলো ফ্লো, ঠিক আছে। এই যে পুশ করতেছে, কারেকশন হচ্ছে, পুশ করতেছে, কারেকশন হচ্ছে, এগুলোই ফ্লো, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে এখন আলোচনা করবো না, বেশি আলোচনা করার দরকার নেই। আমরা অ্যানালাইসিসে চলে যাই, কারণ আমি আসলে এক কথা বলতে গেলে আরেক কথায় চলে যাই, এটা আমার একটা সমস্যা। কারণ আপনি যখন একটা জিনিস জানেন, সেটা না বললে কিন্তু ভাল লাগে না। যাই হোক, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ডলার ইন্ডেক্স দেখলাম। আচ্ছা, ডলার ইন্ডেক্স দেখলাম। এখন আমরা দেখব ক্যান্ডেলের সাথে ডলার, অর্থাৎ মানে নর্মাল ব্রোকাররা যে ডলারটা দেয় সেই ডলার। তো দেখেন এইটার সাথে এটার মিল আছে, কিন্তু তারপরে নামের সাথে কিন্তু মিল নেই। দেখছেন ইউএসডি এলএফএক্স, আর এটা হলো ইউএসডি বা ডিক্সি যেটাকে আমরা বলতেছি। তো সেখানে আমি আপনাদেরকে এই লেভেলগুলো, জোনগুলো কিন্তু অনেক আগের থেকে দিয়ে রাখছি। আমরা যদি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, তাহলে দেখেন এখানে কিন্তু সিরিয়াস ড্যামেজ হয়ে গেছে ডলারের, তাই না। এখানে যদি তাকান, সিরিয়াস ড্যামেজ হয়েছে। এই ড্যামেজ কে করলো? এই ড্যামেজ করলো ট্রাম্প, এবং 2025-এ 10% রিডিউস করছে। তারপরে 1973 থেকে সবচেয়ে বেশি ড্যামেজ করছে হইলো ট্রাম্প, বর্তমানে ডলারের যে অবস্থা। এখন ট্রাম্প কি সেটা জানে না? অবশ্যই জানে। তাহলে ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কথাবার্তায় কিন্তু ডলার যে কোনো মুহূর্তে একটা আপ করতে পারে, আপ মানে আপমুভ দিতে পারে। এখন আপমুভ দিয়ে সেটা সাস্টেইন করবে কিনা, সেটা টিকে থাকবে কিনা, সেটা কিন্তু অন্য বিষয়। আর মুভ করা একটা বিষয়, আর মুভ করে টিকে থাকা সেটা অন্য বিষয়, ঠিক আছে। এখন দেখা গেলো ডলার একটা এইখান পর্যন্ত মুভ দিল, তাহলে এটা গোল্ড তো পড়বে, ইউএসডি পড়বে,
এইটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, লেভেলগুলো পর্যন্ত আপনাকে ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি যদি অনেক উপর থেকে পড়েন অনেক বেশি আঘাত পাবেন, আপনি যদি এইখান থেকে এইখানে পড়েন আঘাত কম পাবেন। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার লেভেলগুলা কোন লেভেলগুলা স্ট্রং, কোন লেভেলগুলা পটেনশিয়াল। এই জন্য কিন্তু পিটিজি এই নামটার যে মাহাত্ম্য, এটা হলো পটেনশিয়াল। এটা হইতেও পারে, না হইতে পারে, প্রবাবিলিটি। এখন আপনার এডুকেশন, আপনার স্কিল, আপনার যে পেশেন্স, ডিসিপ্লিন, এই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি, এইটা আপনাকে প্রবাবিলিটি ইনক্রিজ করবে। আপনি যত লেখাপড়া করবেন তত আপনার এই প্রবাবিলিটি ইনক্রিজ করবে। ওকে, ও আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা ডলারের যে বিষয়টা আমি আপনাদেরকে এখন বলতেছি, যে দেখেন ডলার কিন্তু একটা এমন অবস্থার ভিতরে আছে। আপনি যদি আবার অনেকে হার্ড অ্যান্ড শোল্ডার বলে, আমি এত কিছু বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই যে ট্রাম্পের পাগলামি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল আছে। এটা আরও নিচে যেতে পারে, আবার ট্রাম্প এটার উপরেও নিয়ে যেতে পারে। তাহলে নিয়ে যাবে, আমাদেরকে না বলে তো নিতে পারবে না, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে, নিতে হলে সেটাকে বলেই নিতে হবে। তাহলে দেখেন, আপনি দেখছেন ABCD, তাইলে এটা কারেকশানের মধ্যে হয়েছে। এখন আবার উপরে যেতে পারে, নিচে যেতে পারে, উপরে যেতে পারে, নিচে যেতে পারে, এটা তো সবাই বুঝে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সেই জন্য আপনাকে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে হবে, আপনাকে BSA অ্যানালাইসিস শিখতে হবে। কারণ আপনার মন না চাইলে আপনি শিখবেন না, ঠিক আছে? তাইলে গোল্ড কী হইতে পারে সেটা আমরা একটু পরেই দেখতেছি। তো ডলার আমি যেটা বলতেছি, আমার মনে হচ্ছে ডলার উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে গোল্ড কারেকশান হবে, এবং গোল্ড আরও বেশি কারেকশান হওয়া দরকার আছে, অবশ্যই দরকার আছে। গোল্ডের বিষয়গুলা আপনারা যদি খেয়াল করেন, মান্থের এই জায়গার থেকে খেয়াল করেন, দেখেন এইখান থেকে কিন্তু গোল্ড যে মুভমেন্ট নিচ্ছে সেখানে কিন্তু আপনার নাই, কি বলে, তার কনফিডেন্স নাই। কেন কনফিডেন্স নাই? কারণ আপনি গোল্ড দেখেন, এইখান দিয়ে যে মুভটা দিছে, এখানে কিন্তু কোনো মুভ নিচ্ছে না, ক্যাচ করতেছে। ওয়াই? বিকজ স্মার্ট মানি কনফিডেন্স পাচ্ছে না। কনফিডেন্স পাইলে তো ভাই পুশ করবে, কারেকশান করবে, পুশ করবে, কারেকশান করবে। দিস ইজ নর্মাল মার্কেট, যে পুশ করছে, কারেকশান করছে, পুশ করছে, কারেকশান করছে, পুশ করছে, কারেকশান করছে। বাট এইটার পরে দেখেন, তার মানে আমি আশা করতেছি একটা কারেকশান। এখন এই কারেকশান কি এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, মার্কেট বলে আসবে। কিন্তু এই যে আমি সপ্তাহের শুরুতেই আমার মাইন্ডসেট কি সেট করলাম, আমার সাইকোলজি কি, আমার সেন্টিমেন্ট কি? আমার সেন্টিমেন্ট হইলো যে আমি আশা করতেছি যে গোল্ড আরও কারেকশান করবে। তার মানে কি, আমি সেলের দিকে থাকার চেষ্টা করব, বাইরের দিকে কম থাকবো। বাই কি করবো না, করবো অবশ্যই, ডিপে গেলে বাই করব, এবং আমি জানি যে কোন লেভেলে আমি বাই করব, কোন লেভেলে আমি সেল করব। এখন যারা জানে না তারা কিন্তু বাই করে সেল করে এবং ধরা খায়। এবং আপনি একটা বাই করছেন, দেখলেন পড়ে গেছে, আবার লস করছেন, আবার বাই করছেন, আবার পড়ে গেছে, আপনি লস করছেন, আবার বাই করছেন, আপনি পড়ে গেছে, লস করছেন। আসলে কিন্তু জোন ছিল এইটা, এখন এটা টেস্ট করে উঠে চলে গেছে। তার মানে আপনারা কিন্তু এখানে গাড়িতে আপনার লস, অথচ আপনি কিন্তু এইখান থেকে শুরু করছিলেন। তার মানে আপনি কতটা প্রফিটে থাকতেন যদি আপনি জোনটা বুঝতে পারতেন, যে এই জোনটা ছিল বাই, এরপরে এই জোনগুলো বাই জোন ছিল না, এরপরে এই জোনটা বাই। তাহলে জোনটা বুঝতে হইলে আপনাকে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ শিখতে হবে। আচ্ছা, অনেক কথা বলছি আজকের ভিডিওতে, যারা দেখবেন উপকার পাবেন ইনশাল্লাহ। আর আমি যেটা বলছি আপনাদেরকে একটু আগে, যে এইখানে কিন্তু ভেরি ফিশি মার্কেট, ফাট করে এই পর্যন্ত চলে যেতে পারে, আবার ব্রেক করে উপরেও যেতে পারে। বাট আমি মনে করতেছি যে গোল্ড কারেকশান হওয়া উচিত। কারণ আপনি আপনার মতো করে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি সেটাকে করে নেন, ঠিক আছে? আমি আপনাকে লেভেল দিয়ে দিলাম, আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম, অ্যানালাইসিস দিয়ে দিলাম, আপনি দেখেন। হ্যাঁ, আমি যদি দেখি যে এখানে আসার পরে একটা বাই পাইছি, আমি বাই করব। আমি যদি দেখি যে এখানে একটা বাই আছে স্ট্রং, আমি বাই করব। আমি যদি দেখি যে এখানে সেল পাইছি, আমি সেল করব। আমি আমার পিটিজি জানি। এখন আপনি যদি আপনার পিটিজি না জানেন তাইলে কিন্তু আপনার সমস্যা, ঠিক আছে? এটাকে বলে ডিলিং রেঞ্জ, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন। তো আমি একটু আগে আপনাদেরকে বলেই দিলাম যে আমি যদি এই লেভেলে আসে এবং বাই পাই, বাই করব, আবার এই লেভেলে যাই সেল করব, আবার যদি এই লেভেলে আমি সেল পাই সেল করব, এই লেভেলে আমি সেল পাই সেল করব, এই লেভেলে আমি সেল পাই সেল করব, ঠিক আছে? ভেরি ইজি,
ভেরি ইজি। আমি সব কিছু দেখাই দিলাম, এখানে পেলে বাই করব, এখানে পেলে বাই করব, কারণ এখানে বায়াররা পুশ করছে, এখানে লিকুইডিটি তৈরি হয়েছে, এখানে লিকুইডিটি তৈরি হয়েছে। এখন মার্কেট লিকুইডিটি উপরে নিবে না নিচে নিবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। তাহলে ডলার দেখলাম, গোল্ড দেখলাম, কট দেখলাম, ওপেন ইন্টারেস্ট দেখলাম, অনেক আলোচনা করলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেকেও উপকার পাবেন। এখন আমার সাথে যদি আরও বেশি আলোচনা করতে চান, জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তাহলে আপনি আমরা পিটিজি কোর্সে জয়েন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।